বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে চাটা খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইকে রুটি ভেজে দিলাম, খাচ্ছে। তো এখন আমি ছেলেকে ভাত ভেজে দিয়েছি, কালকে ভাত ছিল সেটা ছেলে খেয়ে নিয়েছে। এখন আমিও একটা গোলা রুটি খাবো, সে আমারটা ওই যে কড়াইতে বসিয়ে রেখেছি। এই দেখো, দেখেছো হচ্ছে। আমি একটাই খাবো, কেননা এখন যদি খাই না আমার দুপুরবেলা ভাত খেতে পারি না। তা বাজার এনেছে, সকাল সকালই আজকে বাজারে চলে গেছিলো। এই দেখো কি বাজার এনেছে দেখাচ্ছি। পাট শাক এনেছে, তারপরে এনেছে ডাঁটার শাক, এনেছে মটরশুঁটি। এই দেখো সব ঢেলে দিচ্ছি আমি একবারে। ওই দেখো টমেটো, একটা বাঁধাকপি এনেছে, উচ্ছে, কাঁচা লঙ্কা। আজকের হচ্ছে এই রান্না করব, হচ্ছে বাঁধাকপি করব, আর দেখি শাক করব, আর ডাল একটু আছে, ওই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে টুকিটাকি। তা যা যা হবে সবই শেয়ার করব, ততক্ষণ গুছিয়ে টুছিয়ে নিই। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। একটু চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিলাম। উচ্ছে একটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে রান্না করব এই যে বাঁধাকপি সব ধুয়ে নিয়ে আসলাম। তা বাঁধাকপির এই যে আলু আর টমেটো রেডি, আর এই যে শাক করব, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। শাকটা রান্না বসাইনি, এখনো বসবো। এই যে বাপ বেটার এই দেখো চুল তোলা হচ্ছে, পাকা চুল, এমনি সারা মাথায় পাকা চুলে ভর্তি। আর এই যে পাট শাকটা এনেছে, এটা বেছে রেখে দেবো, এটা কালকে রান্না করব, আজকে আর করবো না, কারণ অনেক পদ হয়ে যায়। তারপর ওই ডাঁটার শাকের এই দেখো কিছুটা ডাঁটাও আবার বেরিয়েছে, আমি আবার ছিলে ছিলে রেখেছি। কালকে যদি মাছ আনে মাছের ঝোল দিয়ে, মাছের ঝোল করবো ডাঁটা দিয়ে, খেতে ভালো লাগে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি গুছিয়ে টুছিয়ে। এখন শুধু ঝটঝট করে রান্না বসাবো। আগে চাটা বানিয়ে নিই, চা খাওয়ার জন্য বসে রয়েছে। ও চাটা হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিলাম, যে আগে শাকটা করে নেব, তারপরে হচ্ছে বাঁধাকপি রান্না করব। তা চাটা আগে খেয়ে নিই, দুজনে দুটো করে নিয়েছি কাপে, কাপে তো আর খাই না। শাকটা বসিয়ে দিয়েছি আমি, তার মধ্যে নুন দিয়ে দিলাম যাতে মজে যায়, আর একটু হলুদও দিয়ে দেবো। এই যে হলুদও দিয়ে দিলাম। আর এদিকে তো ভাত এখনো ফুটিনি, এই দেখো ভাতটা একটু নাড়া দিয়ে দিই। ভাতটা হোক, এদিকে শাকটাও আমি নাড়া দিয়ে দেবো। দেখো শাকগুলো আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। তাই যে বাঁধাকপি কিছুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আগে একটু সিদ্ধ করে নেব, একটু মজুক, তারপরে ওই এই কটাও দিয়ে দেবো। আজকে বাঁধাকপিটা সিদ্ধ করে ফেলে দেবো। ভাত আমার ফুটে উঠেছে, আর আলু টমেটো এগুলো সবই ধোয়া, শুধু লাগবে আজকে জিরে আদা বাটা দিয়ে করব, গরম মশলা দিয়ে। এদিকে দেখো আমি হচ্ছে তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়েছি, ভাত উপর দিয়ে দিয়েছি। এই যে বাসন বেরিয়েছে এগুলো সব ধোবো, তা আগে বাঁধাকপিটা রান্না করেই নিই। তা বাঁধাকপির টমেটোটা কাটা হয়নি, একটাই দেবো, নাহলে টক হয়ে যাবে বেশি। এটা রেখে দেবো, আর এইটাই কেটে দেবো বড়টা। তা শাকটাও ঘরে নিয়ে যাব, ভাতটাও নিয়ে যাব। এখন হচ্ছে আলু তো ধোয়াই, তা আলুটাকে আমি এখন ভেজে নেব। ভেজে বলতে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তা এখন আমি আলুগুলো দিয়ে দেবো, সব আলুগুলো দিয়ে দিচ্ছি। সব কটাই দিয়ে দেবো আলু। আলুগুলো লাল লাল করে আগে ভেজে নেব। ছেলে চান করতে গেছে, আর ওই দেখো পাশে বাড়ির ছেলের সাথে গল্প করছে, দেখো তো সিম সিম। তাই যে আলুগুলো ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপির আলু এটা। আর মশলা বলতে আদা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো, এই যাবে হচ্ছে বাঁধাকপির মশলা। টমেটোটাও কেটে নেবো এখন চাকু দিয়ে। দেখো আলুটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, আদা বাটা, আর হচ্ছে টমেটো। নুনটা দিইনি, নুনটাও দেবো। চল এটা একটু নেড়ে ছেড়ে দিয়ে নিই। তো এখন আমি নুনটাও দেবো, চলো। মশলা তো দিয়েই দিয়েছি, নুনটা হচ্ছে আন্দাজ মতো। এই যে নুনটাও দিয়ে দিলাম। বাঁধাকপি সিদ্ধর সময় আমি একটু নুন দিয়েছি, তাই একটু কম দিলাম। তো এখন আমি এটা কষিয়ে নেব, মশলাগুলো আলু মশলা কষিয়ে নেব।
কিছুক্ষণ কষাতে হবে। জলও দিয়েছি, একটু দিয়ে মশলার সাথে একটু জলও দিলাম, নাহলে জিরেটা পুরো পুড়ে যাবে, জিরের গুঁড়োটা। তাই যে এখন কষিয়ে নিচ্ছি, আরও কষাবো, তারপরে বাঁধাকপিগুলো দেবো। মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। তা এখন কষানো কমপ্লিট, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এই যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি, গরম, তো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা হয়ে গেছে, এই দেখো গরম মশলা দিয়ে দেবো একটু, এই রেডি একদম। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে দেবো, একদম রেডি, বাঁধাকপি রান্না হয়ে গেছে। আর একটু ডাল ছিল ফ্রিজে, এই যে বের করে নিয়েছি, একটু গরম করে দেবো, তোমার দাদাভাই আর ছেলের হয়ে যাবে ডাল। এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, দুপুরবেলা ভালোই গরম লাগছে, এই দেখো পাখা চলছে আমাদের। তাই যে শাক, বাঁধাকপি আর একটু ডাল, তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। চাটনি বাটনি আছে, এই দেখো মিষ্টি, এই যে মিষ্টি চাটনি রয়েছে, কিন্তু তোমার দাদাভাই তো মিষ্টি খায় না, মিষ্টি তো আমার আর ছেলের, কেননা ওকে দিই না খেতে, যা খেয়েছে ওই দোলেতে। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার করব। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার হচ্ছে এই যে বাঁধাকপি তরকারি করেছিলাম, তো সেটা দিয়ে এখন খাবো। ডালটা শেষ হয়ে গেছে, দুপুরেই সবাই খেয়ে নিয়েছে, আর এখন হচ্ছে বাঁধাকপি দিয়েই মানে আর কিছু করলাম না, যা করা কালকে রান্না বান্না করবো। আবার অন্য কিছু করলে খেতে চাইবে না, তরকারি পড়ে থাকবে, তার জন্য বাঁধাকপি দিয়েই এখন খেয়ে নেবো। যেহেতু কালকেও দোকান নেই, বাড়িতেই আছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।